৫ই আগস্টের পর এক অস্থির সময়ে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করা ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও সম্প্রতি জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে সরকারের সাথে দলটির সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। আর এর ফলশ্রুতিতে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারছে না বলেই মনে করছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া অন্তর্বর্তী সরকার যেভাবে জামায়াতে ইসলামী এবং এনসিপির দাবি দাওয়ার কাছে মাথা নত করছে তাতে সরকারের নিরপেক্ষতা নিয়েও তারা সন্দিহান। কদিন আগেই এনসিপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দলীয় প্রতীক হিসেবে তাদের তালিকায় শাপলা কুড়ি যোগ করেছে। আবার জামায়াত যেভাবে পিআর পদ্ধতি আর নভেম্বরেই গণভোট চাইছে সে বিষয়েও সরকার তাদের অবস্থান স্পষ্ট করেনি। উল্টো তারা জুলাই চেতনাকে ঢাল বানিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির ওপরেই দায় চাপিয়ে দিয়ে নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা করছে। এতে বিএনপি মনে করতেই পারে যে সরকার হয়তো বিশেষ কোনো পক্ষকে সুবিধা দিচ্ছে বা তাদের গোপন কোনো উদ্দেশ্য আছে। এসব কারণে এখন প্রতিনিয়তই সরকারের প্রতি অসন্তোষ জানাচ্ছেন বিএনপির নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি আলোচনা সভায় বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি অভিযোগ করেন, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে সেটার সাথে তাদের সই করা সনদের অনেক পার্থক্য বিদ্যমান। বিশেষ করে বিএনপি বলেছিল যে নোট অফ ডিসেন্টগুলো তারা দিয়েছে সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয়। এ ব্যাপারে তারা সরকারের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছিলেন, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে সরকার ও তাদের আজ্ঞাবহ ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গেও প্রতারণা করেছে, যেটা তারা এই সরকারের কাছ থেকে আশা করেননি। বিএনপিকে সংস্কারের পক্ষের দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যেসব প্রস্তাব নিয়ে ভিন্নমত ছিল সেখানে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন, আর জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না। এছাড়া কমিশনের সভায় আলোচনা হয়নি এমন বিষয়ও সুপারিশে যুক্ত করা হয়েছে। পাশাপাশি সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়েও আপত্তি আছে বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া এই সংস্কার বাস্তবায়নের সুপারিশের কারণে স্পষ্টতই রাজনৈতিকভাবে বেকায়দায় পড়েছে বিএনপি। দলটি গত কয়েকদিনে কমিশনের সুপারিশের কড়া সমালোচনা করলেও প্রত্যাখ্যান করার মতো অবস্থানও নিতে পারছে না। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এজন্য অন্তর্বর্তী সরকারের ওপর অসন্তুষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে সরকারকে মনে করিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে তারা যে সমর্থন দিয়ে যাচ্ছেন তার একটা সীমারেখা আছে। অন্য এক নেতা সরকারের কার্যক্রমকে ব্যঙ্গ করে রেফারির গোল দেওয়ার সাথে তুলনা করছেন। চলমান বিতর্কের অবসান ঘটিয়ে দ্রুত সংসদ নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেছেন, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজিত হয় না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। কয়েকটি রাজনৈতিক দল বিএনপির এরকম সরকারের বিপক্ষে অবস্থান নেওয়াকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি খুব সম্ভবত সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা থাকায় আপাতত শুধু বিরোধিতা করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। এখন দেখা যাক সরকারের সাথে বিএনপির এই দূরত্ব নির্বাচনী রেলগাড়িকে কোথায় নিয়ে যায়। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।